আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি ইংলিশ উইথ সরওয়ার। আবারও তোমাদের সামনে হাজির হয়েছে অষ্টম শ্রেণীর এক্সপিরিয়েন্স টু বিজি ফেস্টিভ্যালের অ্যাক্টিভিটি 2.3.2 নিয়ে। ইতিমধ্যে আমি তোমাদের 2.3.1 যদি কেউ না দেখে থাকো তাহলে আমার চ্যানেলের 2.3.1টা দেখে নাও, তাছাড়া কিন্তু আজকের এই ক্লাসটা তোমরা কিন্তু বুঝতে পারবে না। এবং আমি মনে করি এটাও অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি ক্লাস। যদি তোমরা 2.3.1 যদি না দেখে থাকো বা না বুঝে থাকো তাহলে কিন্তু তোমরা এই ক্লাসটা ভালো বুঝতে পারবে না। তারপরেও তোমাদের জ্ঞাতার্থে আমি বলি, গত ক্লাসে তোমাদের আলোচনা করা হয়েছিল ন্যারেশন কাকে বলে, ন্যারেশন কত প্রকার, কি কি, এবং প্রত্যেক প্রকার ন্যারেশনের উদাহরণ সহ ব্যাখ্যা। আজকে আমরা যেটা শিখব, দেখো আমাদের যে 2.3.2 যেটা শিখবো, যে বলছে দেখো, নাও লেটস হ্যাভ এ লুক এট দ্য চেঞ্জেস ইন দ্য ভার্ব অফ রিপোর্টেড স্পিচ ইন দ্য ইনডিরেক্ট স্পিচ অ্যাকর্ডিং টু দ্য ডিফারেন্ট টেন্সেস। অর্থাৎ যে বিভিন্ন টেন্স অনুসারে ইনডিরেক্ট স্পিচের, রিপোর্টেড স্পিচের ভার্বের যে পরিবর্তনগুলো হয় সেটা আমরা দেখে নিব। তবে আমি তোমাদের 2.3.2 করার আগে আমি একটু তোমাদের দুটো বিষয় নিয়ে একটু ধারণা দেই। যদি আমরা এই দুটো বিষয় সম্পর্কিত ধারণা না থাকে তাহলে কিন্তু আমাদের 2.3.2 বুঝতে অনেক অসুবিধা হবে। তা আমি প্রথমেই তোমাদের এই অ্যাক্টিভিটি 2.3.2 করার আগে এই দুটো বিষয় একটু তোমাদের একটু ধারণা দিই। দেখো, যে একটা ডিরেক্ট ন্যারেশন বা স্পিচের দুটি অংশ, এক হচ্ছে রিপোর্টিং ভার্ব আর হচ্ছে রিপোর্টেড স্পিচ। যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ যদি না চিনি বা না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা এটা বুঝতে পারবো না। তাই দেখো, রিপোর্টিং ভার্ব কি বলতেছে, কারো উক্তিকে অপরের কাছে হুবহু তুলে ধরার জন্য সেই উক্তির পূর্বে বা পরে যে ভার্বের সাহায্য গ্রহণ করা হয় তাকে রিপোর্টিং ভার্ব বলে। যেমন দেখো, সাগরিকা সেইড আই অ্যাম গোয়িং টু লন্ডন, এখানে সেইড ভার্বটি রিপোর্টিং ভার্ব। অর্থাৎ দেখো, ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা আমরা দেখতে পাচ্ছি, ইনভার্টেড কমা কোনটায়, এটা, এবং কোনটা, আই অ্যাম গোয়িং টু লন্ডন, ইনভার্টেড কমার বাইরে কিন্তু ভার্ব একটাই, সেটা হচ্ছে কি সেইড। সুতরাং সেইডটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব। আশা করি আমরা বুঝতে পারছো, আশা করি তোমরা বুঝতে পারছো। তা রিপোর্টিং ভার্ব কি, তাহলে ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা অপরের কাছে কোন তথ্য তুলে দেওয়ার জন্য যে ভার্বের প্রয়োজন হয়, অর্থাৎ কারো উক্তিকে অপরের কাছে হুবহু তুলে ধরার জন্য সেই উক্তির পূর্বে বা পরে, এটা কিন্তু পরে হতে পারে, যে ভার্ব সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে পরে হতে পারে কি, আই অ্যাম গোয়িং টু লন্ডন সেড সাগরিকা, তাহলে কিন্তু পরে হতে পারে, হ্যাঁ। এবার আসা যাক রিপোর্ট স্পিচ। দেখো, বক্তার বক্তব্যকে রিপোর্ট স্পিচ বলে, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু থাকবে তাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। অর্থাৎ বক্তার উক্তি বা বক্তব্য ইনভার্টেড কমার মধ্যে যে অংশ থাকে তাকে রিপোর্টেড স্পিচ বলে। যেমন সাগরিকা সেড আই এম গোয়িং টু লন্ডন, এখানে আই এম গোয়িং টু লন্ডন অংশটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা কিন্তু দুটো বিষয় জানতে পারলাম। তাহলে রিপোর্টিং ভার্ব কি, ইনভার্টেড কমার বাইরে যে ভার্ব, তাহলে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টেড স্পিচ কি, ইনভার্টেড কমার ভিতরের অংশকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। অবশ্যই আমরা কিন্তু এই দুটো বিষয় কিন্তু আমাদের ধারণা থাকতে হবে। চলো তাহলে আমরা শুরু করি আজকের 2.3.2। এখানে যেটা বলতেছে, দেখো, যে বিভিন্ন টেন্স অনুসারে ইনডিরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচের ভার্বের পরিবর্তনগুলো দেখে নিই। দেখো, এখানে প্রথম কথা রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব কোনটা তো বুঝতেই পারছো, যে ইনভার্টেড কমার বাইরে ভার্ব হচ্ছে রিপোর্টিং ভার্ব। যে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে কিন্তু আমাদের রিপোর্টেড স্পিচের, অর্থাৎ দ্য টেন্স অফ দ্য ভার্ব অফ ডিরেক্ট স্পিচ এবং তোমার হচ্ছে ইনডিরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্বের কিন্তু কোনো পরিবর্তন হবে না। এবং সেই সাথে দেখো, একটু উদাহরণ দেখো, এখানে বলছে জামাল সেজ I like to watch cooking shows whenever I am free। তাহলে কি হলো, জামান কি কি বলে, দেখো জামাল বলে, এখানে রিপোর্টিং ভার্বটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, এটাই বলতে যে প্রেজেন্ট বা ফিউচার টেন্সে যদি থাকে তারপর রিপোর্টিং স্পিচে দেখে কিন্তু ভার্বের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ যে টেন্সের আছে সেটাই থাকবে। এখানে দেখো আই লাইক, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হি লাইকস এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পার্থক্য কি, কোনো পার্থক্য নেই। এটা তাহলে তাহলে মনে রাখতে হবে যে রিপোর্টিং ভার্বরা যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তবে রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ টেন্সের কোনো পরিবর্তন হবে না, এটা স্পষ্ট করে বলতে পারে। কিন্তু যদি পাস্ট টেন্স হয়, অর্থাৎ এই সেইডটা যদি সেডসটা যদি সেইড হয় তখন কিন্তু অবশ্যই টেন্সের পরিবর্তন হবে। এবং এই টেন্সের কি কেমন পরিবর্তন আমি একবার বলে নিই। যতগুলো প্রেজেন্ট আছে, দেখো প্রেজেন্ট, প্রেজেন্ট থাকলে পাস্ট,
মানে প্রেজেন্ট থাকলে করসপন্ডিং পাস্ট টেন্সে, অর্থাৎ যে প্রেজেন্ট থাকবে সেই টেন্সেরই পাস্ট হবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একটু লক্ষ্য করি, দেখো এখানে এই যে রিপোর্ট স্পিচ কোনটা ইনভার্টেড কমার ভিতরে, এখানে কিন্তু আছে, দেখো লক্ষ্য করো, এটা কিন্তু রিপোর্টিং ভার্বটা কিন্তু পাস্ট টেন্সে আছে, তাহলে অবশ্যই কিন্তু এখানে টেন্সের পরিবর্তন হবে। তাহলে আই লাইক টু ওয়াচ কুকিং শোজ হোয়েন এভার আই অ্যাম ফ্রি, তাহলে আই লাইক, এখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, তাহলে এটা কিন্তু অবশ্যই আমি যখন করব তখন অবশ্যই কি করতে পারে, পাস্ট টেন্সে পরিণত করব, চেঞ্জ করব পাস্ট টেন্সে। কেন? কিন্তু বলছে প্রেজেন্ট থাকলে পাস্ট। আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস, দেখো দ্য স্টুডেন্টস আর হেল্পিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, অবশ্যই রিপোর্ট স্পিচে যায় আমরা কি করব, ওই ইনডিরেক্ট স্পিচে কি করব, আমরা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস করব। আবার প্রেজেন্ট পারফেক্ট আছে, এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট, এখানে পাস্ট পারফেক্ট হয়েছে, খেয়াল করো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে প্রেজেন্ট থাকলেই ওই টেন্সেরই পাস্টে পরিণত হবে। এবার হচ্ছে যদি পাস্ট থাকে, মনে করব পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট, এখন পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট তো পাস্ট, পাস্টের জন্য পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট ইনডিফিনিট তো কোনো টেন্স নাই, সুতরাং পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট মনে রাখবো। এবার দেখি, চলে আসি, দেখো যদি থাকে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে আমাকে কি হতে হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কারণ পাস্ট থাকলেই পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ভার্ব লাইক শ্যাল, উইল, মে, ক্যান ইত্যাদি যদি থাকে, তাহলে এটা কিন্তু শুধু পাস্ট ফর্ম পাওয়া যায়, অর্থাৎ শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, মে থাকলে মাইট, ক্যান থাকলে কুড, আবার হচ্ছে মাস্ট থাকলে আমরা কি জানি হ্যাড টু, এক্সেট্রা। তাহলে এইটা কিন্তু আমাদের এই পরিবর্তনটা আমরা কিন্তু এভাবে পড়তে পারি। এটাই ছিল কিন্তু আজকে তোমাদের অ্যাক্টিভিটি 2.3.2। এবং আরেকটি বিষয় দেখো, আমি আবার বলি, দেখো আমাদের প্রত্যেকটা এক্সাম্পল আমরা একটু ভালো করে পড়ে নেব, পড়ে যদি আমরা চেষ্টা করি তাহলে আমরা এখন বুঝতে পারবো। তাহলে আমাদের, তাহলে দুটা বিষয় কিন্তু মনে রাখতে হবে। নাম্বার ওয়ান, যে রিপোর্টিং ভার্ব কি এবং রিপোর্ট স্পিচ কি, এই দুইটা কিন্তু জানতে হবে। আর সেই সাথে যদি রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচে যখন আমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব তখন কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যখনই আমি দেখব রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, সেক্ষেত্রে কিন্তু এই রুলগুলো খাটবে। প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্ট পারফেক্ট থাকলে, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, দেখে নাও। আবার দেখো পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপরে যদি আমরা দেখি শ্যাল, উইল, মে, তাহলে ওটাই কিন্তু পাস্ট ফর্ম হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পারবে। এবং কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা মনে রাখবে, যদি ইফ ডিরেক্ট স্পিচ এক্সপ্রেসেস হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ইউনিভার্সাল ট্রুথ অ্যান্ড হিস্টোরিক্যাল ইভেন্ট, দ্য ভার্ব ইন দ্য রিপোর্টেড স্পিচ ডাজ নট চেঞ্জ। হ্যাঁ, যদি রিপোর্টিং এই যে ডিরেক্ট স্পিচে যেটা থাকবে সেটা যদি অভ্যাসগত সত্য, চিরন্তন সত্য, ঐতিহাসিক ঘটনাবলী প্রকাশ করা হয়, সেক্ষেত্রে কিন্তু রিপোর্ট স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর আমি তোমাদেরকে আরো সহজ করার জন্য জাস্ট এটা একটু দেখাচ্ছি, দেখো যে আমরা কি করব, যে যখন রিপোর্টিং ভার্বটা পাসে বলছে, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচের টেন্সের নিম্নরূপে পরিবর্তন হয়। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ বুঝতে পারলাম যতগুলো প্রেজেন্ট আছে ওইটারই শুধু পাস্ট টেন্স হবে। আবার যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি পাস্ট পারফেক্টই থাকে তাহলে কিন্তু কোনো পরিবর্তন হবে না। আবার পাস্ট পারফেক্ট যখনই ক্রস করবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট থাকলেই কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ যে টেন্স আছে রিপোর্টেড স্পিচে ইনডিরেক্ট করার সময় তোমাকে ওই টেন্সই করতে হবে। এবং যদি ফিউচার টেন্স থেকে, যেটা কিন্তু আমি বলছি যে ফিউচার ইন দ্য পাস্ট, অর্থাৎ শ্যাল থাকলে শুড, ক্যান থাকলে গুড, মে থাকলে মাইট, এটাই কিন্তু এখানে আলোচনা হয়েছে। আশা করি ভিউয়ার্স তোমরা অত্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো। আর যদি কোনো তোমাদের কোনো কথা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে যে তোমরা তোমাদের মতামত জানিয়ে দিব। আর যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।